সাধারণ জীবনে অভ্যস্ত মাহাথিরকেও সমালোচকেরা দুর্নীতিবাজ তকমা দিয়েছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। মালয়েশিয়ার জন্য কি না করেছেন মাহাথির, তাকেও দুর্নীতিবাজ বলে ইঙ্গিত করা হলো। এক সফল রাজনীতিক এবং আধুনিক মালয়েশিয়ার রূপকার এই মাহাথিরের জীবন কত সাধারণ, কত জ্ঞান সাধনার আর মানুষের কল্যাণে নিবেদিত, সেই বর্ণনাও কি কম দীর্ঘ হবে? মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাকে ইঙ্গিত করা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ থাকলে তা আদালতে পেশ করুন। আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী থাকাকালে বেতন হিসেবে যে অর্থ পেয়েছি সে অর্থই আমার জন্য অনেক ছিল, তবে আমার সে অর্থের বেশিরভাগ শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় 3,20,00,000 মার্কিন ডলার অর্থাৎ 15 কোটি রিঙ্গিত ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করতে চলেছেন মাহাথির মোহাম্মদ। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী 98 বছর বয়সী মাহাথির মোহাম্মদ কথাগুলো বলেন। আনোয়ার ইব্রাহিম অভিযোগ তুলেছিলেন, ক্ষমতায় থাকাকালে মাহাথির মোহাম্মদ ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারকে সম্পদশালী করেছেন। সম্প্রতি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন MACC বর্ষিয়ান এই নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে। মাহাথির বলেন, আমি ওই অর্থ দেখিনি, কোথায় আছে তাও জানি না। আমি জানতে আগ্রহী। যদি আমি অর্থ নিয়ে থাকি, আদালতকে বলুন কিভাবে আপনি অর্থাৎ আনোয়ার ইব্রাহিম তা জানতে পেরেছেন। মাহাথির মোহাম্মদ আরও বলেন, শুরুতে তিনি অর্থাৎ আনোয়ার তার কাছে ফাইল ও বাক্স ভর্তি তথ্য থাকার কথা বলেছিলেন, যেগুলোয় আমার অর্থ আত্মসাতের প্রমাণ আছে। খুব ভালো, যদি থেকে থাকে তবে দেখান। যদিও এখন পর্যন্ত তিনি কিছু দেখাননি। এখন তিনি আমাকে ছেড়ে আমার সন্তানদের পেছনে লেগেছেন। 1981 থেকে 2003 সাল পর্যন্ত টানা 23 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। তারপর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে অবসরে যান। অবসর থেকে ফিরে নিজ দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী দলের হয়ে 2018 সালে তিনি আবার নির্বাচন করে প্রধানমন্ত্রী হন এবং 2020 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তিনি সুইজারল্যান্ড যেতে চান। ওই দেশের কোনো ব্যাংকের হিসাবে তিনি তাঁর আত্মসাৎ করা অর্থ গচ্ছিত রেখেছেন বলে অভিযোগ উঠেছে, সেটা দেখতে চান। মাহাথির বলেন, যদি আমরা এমন কোনো ব্যাংক খুঁজে পাই তবে আমি সব অর্থ তুলে দেশবাসীকে দিয়ে দেব। মাহাথির মোট 25 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং এই সময় তিনি যে বেতন পেয়েছেন শুধু সেই অর্থই তার কাছে ছিল বলে দাবি করেন। বলেন, পরে নির্বাচন করতে গিয়ে সেই অর্থ খরচ হয়ে গেছে। মাহাথির বলেন, 1981 সালে তিনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তার বেতন ছিল 1,700 মার্কিন ডলার বা 8,000 রিঙ্গিত এবং ক্ষমতা ছাড়ার সময় ছিল 4,240 ডলার বা 20,000 রিঙ্গিত। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া বেতনই আমার জন্য অনেক বেশি অর্থ ছিল। আমাকে বাড়ি, চালকসহ গাড়ি দেওয়া হয়েছিল। সরকার থেকে আমার বিদ্যুৎ, পানির বিল দেওয়া হতো। আমাকে কোনো কিছুর জন্য অর্থ খরচ করতে হতো না, এমনকি উড়োজাহাজ ভাড়াও দিতে হতো না। প্রধানমন্ত্রী হিসেবে সরকার থেকে সব সুবিধা পেতাম। 29 বছরের বেশি সময় ধরে তাই আমি বেতনের অর্থ সঞ্চয় করতে পেরেছি। মাহাথির মোহাম্মদ আরও বলেন, প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর সরকার থেকে তাকে পুত্রজায়ায় বিনামূল্যে 5 একর জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি 10 লাখ রিঙ্গিতে অর্থাৎ 2,12,000 ডলার দিয়ে সেই জমি কিনে নিয়েছেন। সরকারি রেকর্ড আছে, আমি কখনো সরকার থেকে ফ্রি একটি পয়সাও নেইনি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খুব বেশি সুবিধা করতে না পেরে আনোয়ার ইব্রাহিম এখন তার বড় 2 ছেলে মিরজান মাহাথির ও মখজানি মাহাথিরের পেছনে লেগেছেন। 1990-এর দশকে প্রধানমন্ত্রী মাহাথিরের উপপ্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার। মাহাথিরের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আইনি জটিলতায় জড়ান না। মাহাথিরের বিরুদ্ধে চলমান তদন্তে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করছেন না। গত জানুয়ারিতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন MACC মিরজান ও মখজানিকে প্যান্ডোরা ও পানামা পেপার্স ফাঁসের পর তাদের সম্পদের হিসাব দেখাতে বলেছিল। এর 3 মাস পর এপ্রিলে MACC জানায়
তারা মাহাথিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে। মাহাথির দাবি করেন তিনি ক্ষমতায় থাকাকালে তার ছেলেদের ব্যবসা করতে নিষেধ করেছিলেন। তিনি বলেন, আমি চাইনি আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠুক। আমি ক্ষমতা ছাড়ার পর মখজানি তার ব্যবসায় সফল হয়েছে। আমি প্রধানমন্ত্রী থাকার সময় সে সফল ব্যবসায়ী ছিল না। তখন সে পেট্রোলিয়াম কোম্পানিতে চাকরি করত। 2018 সালে মাহাথির যখন আবার নির্বাচনে প্রার্থী হন, তখন তিনি হলফনামায় তার $69 লাখ অর্থাৎ 3,23,5 লাখ রিঙ্গিত সমমূল্যের সম্পদ থাকার তথ্য দিয়েছিলেন। সর্বশেষ নির্বাচন করতে গিয়ে বেশিরভাগ অর্থ তিনি খরচ করে ফেলেছেন বলে জানান। মাহাথির বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি সরকার থেকে সরে গেলেও রাজনীতিতে জড়িত ছিলাম। দল চালাতে আমার নিজের জমানো তহবিল ছাড়া অর্থের আর কোনো উৎস ছিল না। আমার বেশিরভাগ অর্থই রাজনীতিতে খরচ হয়ে গেছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত মালয়েশিয়ার আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে বেরিয়ে বাড়িতে সাজা খাটার সুযোগ দেওয়ার বিষয়টি পছন্দ হয়নি মাহাথিরের। মাহাথির বলেন, বাড়িতে থাকার অর্থই আপনি মুক্ত। বাড়ির বাইরে আসতে পারছেন না, কিন্তু বাড়িতে তো মুক্ত। আপনি কোটি কোটি অর্থ চুরি করবেন এবং আপনার সঙ্গে ভালো ব্যবহার করা হবে, এটা ভবিষ্যৎ নেতাদের জন্য খুব খারাপ উদাহরণ। সবার মানব জীবন মহিমান্বিত হয় না। পুরো জীবনটাই যদি ত্যাগ স্বীকারের হয়, অপরের জন্য কল্যাণের হয়, তবে সে জীবনই হচ্ছে সবচেয়ে সফল জীবন। দীর্ঘ সফল জীবনের এক উদাহরণ ডাক্তার মাহাথির মোহাম্মদ, আধুনিক মালয়েশিয়ার স্থপতি, যিনি প্রথম দফায় 1981 থেকে 2003 মেয়াদে দীর্ঘ 22 বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি, যিনি প্রথম দফায় 1981 থেকে 2003 মেয়াদে দীর্ঘ 22 বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন। মালয়েশিয়াকে করেছেন একটি আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র। দ্বিতীয় দফায় 2018 থেকে 2020 মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন 94 বছর বয়সে। তার কর্মস্পৃহা, উদ্যম রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতো। এখন 97 বছর বয়সেও প্রায় সুস্থ জীবনযাপন করছেন মাহাথির। মাহাথিরের রাজনৈতিক জীবন, বিরোধী মত দমন, মানবাধিকার রক্ষা নিয়ে তার সীমিত অঙ্গীকার, এসব নিয়ে কম আলোচনা, তর্ক বিতর্ক হয়নি, এখনও হচ্ছে। পাশাপাশি তার জীবনবোধ, একনিষ্ঠতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা আলোচনায় এসেছে। কিন্তু যে মানুষ সেঞ্চুরির কাছাকাছি বয়সেও কর্মক্ষম থাকেন, নির্বাচন করে জিতে আসেন, সেই মানুষটি ভিন্ন। মাহাথিরের জীবনের পাণ্ডুলিপিতে চোখ বুলিয়ে আসা যাক। জন্ম মালয়েশিয়ার কেদাহ রাজ্যের প্রধান শহর আলোর সেতারে। তার দাদা ভারতের কেরালা থেকে সেখানে অভিবাসী হন। বিয়ে করেন এক মালয় নারীকে। ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী ছিলেন মাহাথির। বাবা মোহাম্মদ ইস্কান্দার, যিনি ছিলেন একটি ইংরেজি মাধ্যমের স্কুলের প্রধান শিক্ষক, শৈশবেই ছেলের মধ্যে শৃঙ্খলা ও একাগ্রতার বীজ বপন করে দিয়েছিলেন। পড়াশোনা করতে গিয়ে তাই খেলাধুলায় মনোযোগ দিতে পারেননি মাহাথির। ডাক্তার মাহাথির 40-এর দশকে সিঙ্গাপুরে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় সিতি হাসমাহর। পরিচয় থেকে অন্তরঙ্গতা, এরপর বিয়ে। সিতি হাসমাহ ওই মেডিকেলেরই শিক্ষার্থী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মেডিকেল কলেজ বন্ধ থাকে। এ সময় মাহাথির কফি, চকলেট বিক্রি করে কিছু উপার্জন করেন। গাইনোকোলজিতে MBBS শেষ করে সরকারি চাকরিতে যোগ দেন মাহাথির। পাশাপাশি নিজ অঞ্চল কেদাহের আলোর সেতারে ফিরে চিকিৎসা সেবা শুরু করেন। সে সময় আলোর সেতারে একমাত্র চেম্বারটি ছিল মাহাথিরের। একসময় তার মধ্যে ধারণা আসে ডাক্তারি পেশা দিয়ে সীমিত সংখ্যক মানুষের উপকারে আসা সম্ভব, কিন্তু বিপুল মানুষের সেবা করতে হলে রাজনীতির বিকল্প নেই। সেই চিন্তা থেকে রাজনীতির ময়দানে পা ফেলেন 1964 সালে, যখন তার বয়স 40-এর কাছাকাছি। মাহাথির সিতি দম্পতির এক মেয়ে, 4 ছেলে। মেরিনা পরিবারের বড় সন্তান। পরে অবশ্য তারা আরও 2টি সন্তান দত্তক নেন। 1981 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সামলেছেন মাহাথির। নির্ধারিত সময়ের আগেই নিজ দপ্তরে পৌঁছে যান তিনি। 1 মিনিট দেরির রেকর্ড তার নেই। এ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। ছাত্রজীবন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা মানুষ মাহাথির। তার একটি প্রিয় কথা হলো, আমাদের বাঁচার জন্য খাওয়া উচিত, খাওয়ার জন্য বাঁচা উচিত নয়। যেটুকু প্রয়োজন এর বেশি খাওয়া একেবারেই উচিত নয়। তার পরামর্শ, স্থূলতা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কেউ বেশি দিন যদি বাঁচার আশা করেন, তবে তাকে শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে হবে। শরীরের চাহিদার চেয়ে খাবার বেশি গ্রহণ করা হচ্ছে কিনা সেটা একজন মানুষ কিভাবে বুঝবে? এ বিষয়ে মাহাথির বলেছেন, কারো কোমরের চারপাশে যদি ফ্যাট বা চর্বি জমে যায়, তবে বুঝবেন তিনি প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করছেন।
তখন তাকে প্লেটের খাবার 4 ভাগের 1 ভাগে বা 3 ভাগের 1 ভাগে নামিয়ে আনতে হবে। নিউ স্ট্রেট টাইমস পত্রিকায় এক কলামে মাহাথির লিখেছেন, শর্করা অর্থাৎ ভাত ও চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে, তাহলে কোমরের চারপাশের চর্বি কমতে শুরু করবে। খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তার ওজন 35 বছর ধরে 62 থেকে 64 এর মধ্যে বেঁধে রাখতে পেরেছেন। এমনিতে মালয়েশিয়া স্থূল মানুষের দেশ হিসেবে এশিয়ায় পরিচিত। দেশটির অর্ধেক মানুষের ওজন বেশি অথবা স্থূল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গত 2 দশকে এ প্রবণতা আরও বেড়েছে। নারকেলের তেল দিয়ে ব্যঞ্জন সেখানে খুব জনপ্রিয়, আর ফাস্টফুডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাহাথিরের কথায়, খাবার যখন স্বাদের হয় তখন খাওয়া বেশি হয়, এতে পাকস্থলী দিন দিন স্ফীত হতে থাকে। তখন একে বসে রাখতে আরও খাবারের চাহিদা তৈরি হয়। অতিরিক্ত খাবারের কারণে ধীরে ধীরে লিভার, কিডনি, প্যানক্রিয়াসের ওপর চাপ পড়ে। উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়। 2007 সালে মাহাথিরের নিজেরও 2 বার হার্ট অ্যাটাক হয়। ওই বছর 10 মাসের মধ্যে 2 বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার বাইপাস সার্জারি হয়, তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। গ্রিল করা মহিষের মাংস তেঁতুলের সস দিয়ে খেতে খুব পছন্দ করেন মাহাথির। এছাড়া মুরগির মাংস দিয়ে চ্যাপ্টা রুটি চেনাই তার আরেকটি প্রিয় খাবার। মাছ খেতে তেমন একটা পছন্দ করেন না। যাদের বয়স 60 পেরিয়েছে বা যারা অবসর জীবন যাপন করছেন তাদের জন্য মাহাথিরের পরামর্শ হলো সবসময় সক্রিয় থাকার চেষ্টা করতে হবে, হাঁটতে হবে, শরীরচর্চা করতে হবে। বয়স্কদের দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পক্ষে নন মাহাথির, বিশেষ করে দিনের বেলায়। তিনি যেমন এই বয়সেও সকালে কাজ শুরু করে শেষ করেন রাত 10টা বা 11টায়, সব মিলে প্রতিদিন 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন মাহাথির। তার মতে এর বেশি ঘুমালে শরীর দুর্বল হয়ে পড়ে। একটু কম ঘুমের পাশাপাশি যদি শরীরচর্চা করা যায় তবে মাংসপেশি ও হাড় শক্তিশালী থাকে, এতে ব্রেনও সক্রিয় থাকে। তার মতে ব্রেনকে যদি কাজে লাগানো না হয় তবে সেও হাল ছেড়ে দেবে, নিষ্ক্রিয় হয়ে পড়বে। ব্রেনের পতন ঠেকাতে সক্রিয় থাকতে হবে, কথা বলতে হবে, বই পড়তে হবে, লিখতে হবে, সমস্যার সমাধান করতে হবে, যুক্তি দিতে হবে, বিতর্ক করতে হবে। যারা এই কাজগুলো করেন না তারা ব্রেনের প্রধান কাজ থেকে নিজেদের বিরত রাখেন। মাহাথির বলেন, তার এ অভিমত কোনো বৈজ্ঞানিক গবেষণার আলোকে নয়, কেবলই তার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে। মাহাথির মনে করেন সংবাদ বা খবরের মধ্যে থাকা মানসিক মনোবল বৃদ্ধির একটা উপায়। তার মতে প্রতিদিন সংবাদপত্র পাঠ মনকে সক্রিয় রাখতে সহায়তা করে। একজন বয়স্ক মানুষ সাধারণত বর্তমানের চেয়ে অতীতে স্মৃতিচারণায় বেশি আগ্রহী হন। সংবাদপত্র ও বই পাঠ করা এবং কথা বলার মধ্য দিয়ে এক্ষেত্রে তাদের উন্নতি হয়। মাহাথিরের মতে ব্রেনকে সক্রিয় ও সুস্থ রাখার আরেকটি উপায় হল লেখালেখি করা। মালয়েশিয়ার 4র্থ এবং 7ম এই প্রধানমন্ত্রী বলেন, লেখালেখি আপনার ব্রেনকে সবসময় সক্রিয় রাখতে সাহায্য করবে। সাধারণত আপনি এমন কিছু লিখতে চান যা পাঠযোগ্য, অন্যেরা পছন্দ করবে। এমন কিছু লিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, চিন্তা করতে হবে, তর্ক করতে হবে এবং নিজের সঙ্গে প্রয়োজনে ঝগড়াও করতে হবে। মাহাথির নিজেও লেখালেখি করতে পছন্দ করেন। মেডিকেলের ছাত্র থাকার সময় থেকেই লেখালেখি করছেন। তার একটি ছদ্মনাম রয়েছে, সেদেত। ছাত্রজীবন থেকেই এই ছদ্মনামে সংবাদপত্রে কলাম লিখছেন তিনি। এই নামে তার একটি ব্লগও রয়েছে। মালয় ও ইংরেজি এই 2 ভাষাতেই সেখানে লেখালেখি করেন মাহাথির। ওই সাইটটির ভিউয়ের সংখ্যা 3 কোটির ওপরে, যা কেবল বাড়ছেই। ধূমপান ও অ্যালকোহল থেকে 100 হাত দূরে থাকেন ইসলাম ধর্মের একনিষ্ঠ অনুসারী মাহাথির। কখনো তিনি কুঁজো হয়ে বা বাঁকা হয়ে দাঁড়ান না, বসেন না। একজন সামরিক অফিসারের মতো সোজা হয়ে বসেন, সোজা হয়ে দাঁড়ান। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন।